কথা দিয়ে কথা রাখলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজে দর্শকদের ব্যবহার করা টয়লেট ভিজিট করে গেছেন খান সাহেব। তখনই বলে গেছেন সবকিছু ভেঙে নতুন করে বানানো হবে দর্শকদের ব্যবহার করা টয়লেট। দর্শকরা টাকা দিয়ে খেলা দেখতে আসেন, ওদের বেস্ট সার্ভিসটা দিতেই যেন উঠে পড়ে লেগেছেন তামিম ইকবাল। ক্রিকেটার বা ব্যক্তি তামিমকে নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু বিসিবির সভাপতি তামিম ইকবালকে নিয়ে আপনার সমালোচনা করার কোনো সুযোগই নাই। বিসিবির মসনদে বসে একের পর এক কাজে সবাইকে অবাক করে দিচ্ছেন তামিম ইকবাল। ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে আর ক্রিকেটারদের কল্যাণে তামিম কাজ করে যাচ্ছেন। দলের পারফরম্যান্স বা ম্যাচ নিয়ে কখনো তাকে কথা বলতে দেখা যায় না। তামিম নিজের কাজের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দিতে চান। ক্রিকেটারদের বেতন বাড়ানো কিংবা সুযোগ সুবিধা, তামিম ইকবাল সবার আগে, অন্য সবার চেয়ে আলাদা। শুধুই কি ক্রিকেটার, তামিমের চিন্তায় মাঠে খেলা দেখতে আসা হাজারো ভক্ত সমর্থকরাও। স্টেডিয়ামে খাবারের দাম কমানো, ফ্রিতে পানির ব্যবস্থা, গরম থেকে বাঁচতে গ্যালারিতে করেছেন ফ্যানের ব্যবস্থাও। এবার দর্শকদের ব্যবহার করা টয়লেটের কাজেও হাত দিলেন খান সাহেব। নতুন করে লাগানো হবে টাইলস, বসানো হবে নতুন কমোডার বেসিন, পানির লাইনের কাজও হবে নতুন করে, একটা দুইটা নয়। স্টেডিয়ামে দর্শকদের ব্যবহার করা প্রতিটা ওয়াশরুম কিংবা টয়লেট সাজবে নতুন সাজে। এমন বিসিবির সভাপতি আপনি কোথায় পাবেন যে কথায় নয় কাজের মাধ্যমেই সব ছাপ রেখে যেতে চান? দর্শকদের ব্যবহার করা ওয়াশরুমে কি কি করা হচ্ছে কাজ করতে আসা কয়েকজনের মুখ থেকেই শুনুন। একজন তো তামিমের এমন উদ্যোগকে জানালেন সাধুবাদ, দিলেন ধন্যবাদও। কাকা, আপনি কি করতেছেন এখানে? আমি এখানে পুরান টাইস যেগুলো ছিল ওগুলো ভাঙ্গিয়া চুরিয়া, তারপরে ময়লার আবিষ যা আছে সব ফালাইয়া এবং নূতন টাইস আইনা তারপর নূতন টাইস ফিটিং করা হবে। এরপরে অন্য অন্য কাজ স্যানিটারি মিস্ত্রি যেটি বাকি আছে এটি তারা করব। মানে যতগুলো বাথরুম আছে সবগুলো বাথরুমে পুরাতন টাইলস বাথরুমই একটার পর একটা সেক্টরে ভাঙবো এবং একটার পর একটা টাইস করতে থাকবে, আমরা ভাঙতে থাকবো। এক সাইড থেকে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে আসবে আর কি। এখানে আসলে আপনাদের কাজটা কি, আপনারা কি কি করবেন? আমরা এই নতুন স্যানিটারি কাজ যেগুলো পুরনো আছে এগুলা সব খুললা ফালাইয়া আবার নতুন আমরা নিউ করে দেব। মানে কি কি চেঞ্জ করবেন? এবার কোমোড, বেসিন, গ্লাস এগুলা সব, টিস্যু পেপার, কল মল অ্যাঙ্গেল এগুলা সব আমরা নতুন করে দেবো। আর টালি এগুলা, এটা সাবজেক্ট আবার আলাদা টালি মিস্ত্রি কন্ট্রাক্টর, উনি আবার এগুলা নতুন করে দেবো। ওইটা টালির পরে কমপ্লিট হবে, পরে আমরা এই স্যানিটারি আবার ওই কোমোড, বেসিন এগুলা, কল এগুলা সব আবার আমরা নতুন করে দেবো। হ্যাঁ, সব আমরা নতুন করে দেবো আবার। এটা টালির পরে কমপ্লিটের পরে এখন আমরা এগুলা খুলে দিতে আছি। মানে শুধু কি একটা বাথরুম নাকি সব? সব এককালীনটার যত স্টুডিও যত ঘোড়া আছে সব বাথরুম ব্যবহার করে সবগুলো সব এককালে সব। মানে কতদিন লাগতে পারে? অনুমান 3-4 মাস লাগতে পারে, সম্ভব একটু বেশিও লাগতে পারে। এটা তো পুরানা কাজ, নতুন কাজের উপরে ভিত্তি করে এটা করতে হবে। মানে তামিম ইকবাল আসলে দর্শক যারা খেলা দেখতে আসে তাদের কথাও চিন্তা করতেছে, তাদের জন্য নতুন বাথরুম, এটা কেমন? এগুলা সব করতে আছে যে আগে এটা পুরান হয়ে গেছে, এগুলা কোমর বেচিন এগুলা নতুন করতে হবে, সব পুরান ভালো লাগে না, এই জন্যে নতুন করে করতে আছে। হ্যাঁ, তামিম ইকবাল ভাইকে আমার ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই খেলার জন্য যে উদ্যোগ নিতে আছে বা নূতন সব কিছু নিতে আছে তাকে অসংখ্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং জনগণও জানাচ্ছে। তামিম ইকবাল কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি শুধু ক্রিকেট আর ক্রিকেটারদের কথাই ভাবেন না, তিনি ভাবেন দর্শকদের কথাও। দর্শকরা খেলা দেখতে এসে যে ওয়াশরুম ব্যবহার করেন সেই ওয়াশরুম তামিম ইকবাল নিউজিল্যান্ড সিরিজে এসে দেখে গেছেন। তখনই বলে গেছেন দর্শকদের ওয়াশরুম হবে নিট অ্যান্ড ক্লিন, সব কিছু হবে ঝকঝকে পরিষ্কার। তামিম ইকবাল কিন্তু কথা রাখলেন, তিনি দর্শকদের ওয়াশরুমের কাজে হাত দিয়েছেন। প্রত্যেকটা টাইলস বসানো হবে নতুন করে, এখানকার বেসিন, এখানকার কমোড বা পানির লাইন সব কিছু নতুন করে ব্যবস্থা করছেন তামিম ইকবাল। শুধু একটা ওয়াশরুম নয়, স্টেডিয়ামে দর্শকদের ব্যবহার করা যতগুলো টয়লেট বা যতগুলো ওয়াশরুম আছে সবগুলোর কাজে হাত দিয়েছেন তামিম। সব মিলিয়ে সময় লেগে যাবে 2 থেকে 3 মাস। তামিম কথায় নয় কাজে বিশ্বাসী, তিনি কাজ পাগল মানুষ। তার কাছে ভক্ত সমর্থকরাও সবার আগে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।